এমবিবি স্টেডিয়ামে স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে একবারের জন্য পূর্ণ পয়েন্টের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত কষ্ট করে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলা দলকে। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে লিড নিয়ে 3 পয়েন্ট ছিনিয়ে নিল স্বাগতিক ত্রিপুরা। বাংলার প্রথম ইনিংস শুরু হয় ধৈর্যশীলভাবে। সুদীপ 108 রান করে সাজ ঘরে ফেরেন। এরপর শাকির গান্ধী 95 রানের মূল্যবান ইনিংস খেলেন। তবে বাংলার পেশ আক্রমণ তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে যখন মোহাম্মদ শামি এবং তার ভাই মোহাম্মদ কায়েফ বোলিং করতে নামেন। শুরু থেকে জ্বালানি বোলিং করে ত্রিপুরাকে 5 উইকেটের বিনিময়ে 53 রানের স্কোর পর্যন্ত সীমিত করেন কায়েফ। কিছুক্ষণ পর আরও একটি উইকেট নেওয়ার পর ত্রিপুরা স্কোর দাঁড়ায় 6 উইকেটের বিনিময়ে 93 রান। দলের জন্য অতিরিক্ত বোনাস পয়েন্ট নিশ্চিত হওয়া সম্ভব বলে সেই মুহূর্তে আশাবাদী হয়েছিলেন বাংলার অনুরাগীরা। কিন্তু ত্রিপুরার হনুমা বিহারী এবং বিজয় শঙ্করের ধৈর্যশীল পার্টনারশিপ ভেঙে দেয় সেই আশা। তৃতীয় দিনের শেষে 121 রানে অপরাজিত ছিলেন হনুমা বিহারী। ম্যাচের চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার তিনি যখন আউট হন ত্রিপুরা তখন মাত্র 16 রানে পিছিয়ে। মাত্র 2 উইকেট নেওয়া বাকি থাকলেও সেটাও সম্ভব হয়নি বাংলার পক্ষে। অধিনায়ক মণিশঙ্কর মুরা সিং একাই লড়াই চালিয়ে গিয়ে 102 রানে অপরাজিত থাকায় লক্ষ্য অর্জন করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয় বাংলা দল। 10 নম্বরে নামা রানা দত্ত 27 রান যোগ করলে ড্র হয়ে যায় ম্যাচ। দ্বিতীয় ইনিংসে বাংলা দল 49 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামলেও তখন প্রায় স্থির হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত বাংলা দল 3 উইকেটে 90 রান করলে ড্র হয় ম্যাচ। বাংলার বিরুদ্ধে ত্রিপুরার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স গ্রুপ লিগে পরাজয়ের হ্যাটট্রিক থেকে বাঁচিয়ে দিল ত্রিপুরাকে। ধৈর্য এবং সংযমের সঙ্গে পারফরম্যান্স করে কিভাবে ভাগ্য ফেরানো সম্ভব তা দেখিয়ে দিল টিম ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।